গুড মর্নিং সবাইকে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে আমি হাজির হয়েছি। আমার ভিডিওগুলি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইবটি করে নেবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। এখন সকাল 8টা মতো বাজে। আমি থাকি রিচমন্ডে। এই রিচমন্ড শহরে লাস্ট এক সপ্তাহ ধরে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে এখন থেকেই। সকালের দিকে টেম্পারেচার 24 থেকে 26 ডিগ্রি, আর রাতে সেটা নেমে 12 ডিগ্রিতে চলে যায়। বুঝতেই পারছেন ঠান্ডা কীরম পড়েছে। খুব বেশি আমাদের শীত এখন করে না ঠিকই, কিন্তু রাতের দিকে বেশ ভালোই ঠান্ডাটা লাগে। সকাল সকাল তাই বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি রোদ পোহাবো বলে। আজ বৃহস্পতিবার, নিরামিষের দিন, তাই এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আসলে নিরামিষ দিনগুলোতে ব্রেকফাস্টে কী বানানো যায় সেটা নিয়ে এক বিশাল চিন্তা থাকে। তাই আজ ভাবলাম দুজনে মিলে একটু স্মুদি বানিয়ে খেয়ে নিই। প্রথমে আমি এখানে 2 কাপ মতো ওটস নিয়ে নিচ্ছি, সাথে 2টো কলা দিয়ে দিচ্ছি, সাথে আগের দিন রাতে ভিজিয়ে রাখা 5 থেকে 6টি আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি, সাথে ঈষদুষ্ণ গরম একটু দুধ দিয়ে দিচ্ছি। এটি চাইলে আপনারা ঠান্ডা দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে হালকা গরম করে নিয়েছি। আর সাথে দিচ্ছি একটু মধু। আসলে যারা ডায়েট করে তারা বেশিরভাগ সময় এই স্মুদি ব্রেকফাস্টে বেশি প্রেফার করে, অনেকে আবার লাঞ্চেও খায়। এটি ভীষণ হেলদি একটি খাবার, আবার বেশ খানিকক্ষণ পেটটাও ভার থাকে। এর সাথে একটু চিয়া সিড মিশিয়ে নিলেই রেডি একদম চটজলদি ব্রেকফাস্ট। স্মুদি এখানে রেডি হয়েছে, আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেব। কারণ সবথেকে বড় যেটা কাজ, তিনি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছেন। দেখুন সকাল সকাল সাইকেল নিয়ে খেলতে বসেছে, আবার আমার সাথে লুকোচুরি খেলছে। আসলে ওর পৃথিবীতে মা আর বাবা এটাই তো, এখানে তো আর সেরম বেশি কেউ নেই, তাই সারাদিন আমাদেরকেই ওর সাথে খেলাধুলা করতে হয়। অলরেডি যেহেতু এখানে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই পার্কেও তেমন কেউ আসে না, সারাদিন গৃহবন্দী। তাই আমিই ওর এখন খেলার সাথী, আর ওর বাবার অফিস হয়ে গেলে ওর বাবা ওর খেলার সাথী হয়ে যায়। মা আমি এতে খেলাধুলা করতে করতেও ওদিকে কিন্তু রান্নাটা চাপিয়ে এসেছিলাম। এদিকে ডালটা আমার হয়ে গেছে, এবার বানাবো আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি কাজু বাদাম আর পোস্ত দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিই। সাথে আমি আলুর সাথে বেশ কয়েকটা টমেটো দিয়েছি। ওটা ভালো করে নাড়াচাড়া করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে পোস্তের পেস্টটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আলু পোস্ত। আমাদের এক বন্ধু আছে যার বাড়ি বীরভূম, তাদের বাড়িতে আমি বরের সাথে বেশ কিছুদিন ছিলাম। তো ওদের বাড়িতে আমি খেয়েছিলাম পোস্তের নানান রকম আইটেম, পেঁয়াজ পোস্ত, পোস্তের বড়া, তারপরে মণিকর্ণিকার শাকের পোস্ত। ওটা আমি জীবনে প্রথমবার খেয়েছিলাম। আমি যদি ওই শাকটাও কখনো দেখিনি, আর ওইরমভাবে খেতে হয় সেটাও কখনো জানতাম না। যাই হোক, ওদের বাড়িতেই প্রথম খেয়েছিলাম। আর একটা জায়গায় খেয়েছিলাম বেতো শাক, সেটা যদিও রামকৃষ্ণ মিশনে, বরের সূত্রে ওখানে গিয়েছিলাম মহারাজের কাছেই আমি ওটা প্রথমবার খেয়েছিলাম। কারা কারা বেতো শাক খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না যদিও। যাই হোক, এদিকে আমি পোস্তের বড়াও ভাজতে দিয়ে দিয়েছি। পোস্তের বড়ার জন্য আপনারা তো জানেন পোস্তটা একটু বেশি ভালো করে মিহি করে বাটতে হয়, আর কম জল দিয়ে, তার জন্য একটু বেশি সময় ধরেই বাটতে হয়। আমি আগেই পোস্তের বড়ার জন্য পোস্তটা বেটে রেখেছিলাম। যাই হোক, পোস্তের বড়াও আমার রেডি এদিকে, আর ওদিকে আলু পোস্ত প্রায় হয়ে এসেছে। জাস্ট নামানোর আগে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, দিলেই রেডি আলু পোস্ত। আর এদিকে একটু করলা ভেজে নিচ্ছি, কারণ দেখলাম ফ্রিজেতে এই সবজিটা বেশ শুকনো হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ফ্রিজের মধ্যে পড়ে আছে, তাই চটজলদি করলাটাও ভেজে নিলাম। যাই হোক, আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, বাকিটা গুছিয়ে নিলেই রেডি। পোস্তটা হয়ে গেছে,
এবার ওপর থেকে হালকা একটু সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যার ফলে সর্ষের তেলের স্মেলটা ভালোভাবে মিশে যায়। যাই হোক, এবার লাঞ্চটা করে নিই। বিকালে উনি ঘুম থেকে উঠে ওনার খেলাধুলা শুরু করেছেন। যাই হোক, এদিকে ওনার ডিনারটাও আমি রেডি করছিলাম, দেখি উনি ঘুম থেকে উঠে নিজের মতো করেই খেলছে। আমার মেয়েটা কি মিষ্টি আর কি দুষ্টু, কখনো বকি আবার কখনো নিজেই আদর করি। ওনাকে ডিনার খাওয়াতে বসে গেছি। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পারলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি তাহলে, এখানেই শেষ করছি ডেলি ব্লগটি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।